এটা আমার জন্য আর এটা ছেলের জন্য। পাঁপড় ভেজে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নিব। আর ওই ঘরে হচ্ছে বিছানাটা গোছানো হয়ে গেছে, তো এই ঘরে চলে আসলাম। এখন এই ঘরে বিছানাটা গুছিয়ে নিব। আর মশারিটা খোলা হয়নি, মশারিটা খুলবো। আগে ল্যাপগুলো কম্বলগুলো ভাঁজ করে নিব, তারপর মশারিটা খুলে দিব, আবার হচ্ছে জানলাটাও খুলে দিব। ল্যাপগুলো আর বালিশগুলো গুছিয়ে বিছানাটা ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ সে শরীরটা একদমই ভালো লাগছিল না। আর খুব রাত্রে মাথা ব্যথা করছিল, আর এমনিও মনটা ভালো লাগছিল না, কেন যে জানি না। যাই হোক, জানলাটা খুলে দিলাম, মশারিটা খুলে দিয়েছি, ভাঁজ করে রেখে দিয়েছি। কম্বলগুলো এখন গুছিয়ে রাখবো আর বিছানাটা ঝেড়ে নিব। তো সকালকার সব বাসি কাজ করা হয়ে গেলে জল খাবারটা বানাবো। আর চালের আটা তো অনেক আছে, তো চালের আটারই রুটিটা করব। ওর বাবা হচ্ছে সকালে খেয়ে দিয়ে হচ্ছে শিয়ালদা যাবে। আমার দিদির ছেলেটা হচ্ছে কলোনিতে পড়ে, তো কলেজ ছুটি হয়ে গেছে। তো আমি বললাম যে এখানেই চলে আয়, কয়দিন এখানে থাকবি। ওই জন্য হচ্ছে এখানে আনার জন্যই ওর বাবা গেছে। ওর বাবা হচ্ছে শিয়ালদাতে থাকবে, আর ছেলে হচ্ছে মানে ওখান থেকে কলোনি থেকে মানে ট্রেনে করে আসবে আর শিয়ালদায় নামবে, আর ওখান থেকে ছেলেকে নিয়ে আসবে। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে। যে ডাইনিং রুমে এসে সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর সোফা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব, বাসন আছে, তো বাসনগুলো হচ্ছে ঝুড়িতে রেখে দিব। আর গ্যাসটা মুছে নিব। আর আজকে হচ্ছে নিরামিষই রান্না করব। বাঁধাকপি তরকারি রান্না করব, আর ছোলার ডাল রান্না করব। আর ছোটো আলু অল্প আছে, তো ওটাও ভাজা করে দিব। আর কি বলতো বন্ধুরা, মানে এর আগে ছোলার ডাল রান্না করেছিলাম, আর আজকে ভাবলাম যে অন্য ডাল রান্না করব, কিন্তু হচ্ছে মাসকলাই ডাল আছে। তো মাসকলাই ডাল সবসময় ভালো লাগে না খেতে। আর এই মাসে হচ্ছে মানে মাসকলাই ডাল নিয়ে আসছে, আর ছোলার ডালই নিয়ে আসছে, আর অন্য কোনো ডাল নিয়ে আসেনি। আর দেখবো তো মানে একভাবে এক ডাল খেতে খেতে ভালো লাগে না, খাওয়ার ইচ্ছা করে না। ভাবলাম যে মটর ডালটা রান্না করব, দেখছি মটর ডাল নাই, ওই জন্য ছোলার ডালটা রান্না করব। তো যাই হোক, বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে আগে হচ্ছে সকালকার জল খাবারটা করে নিব, তাহলে ওর বাবা খেয়ে তারপরে চলে যাবে, তারপরে বাকি রান্নাগুলো করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, যে রান্নাঘরে আসলাম। এখন হচ্ছে জল খাবারটা বানাবো। তো চালের আটাটা অনেকগুলো আছে, তো চালের আটারই রুটিটা করব। আর আজকে রান্না করবো বাঁধাকপি তরকারি করব, আর ডাল করব। তো সবজিগুলো কাটা হয়নি, তো আগে হচ্ছে জল খাবারটা করে নিব, খেয়ে নিব, তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করব। ওই জন্য সবজিটাও কাটা হয়নি, এই যে এখানে রেখে দিয়েছি। বাঁধাকপি আছে, আর ভাতটাও পরে রান্না করব। আর চালের আটাটা জল দিয়ে গুলে নিয়েছি, এই যে লবণ দিয়েছি, আর কিছু দেয়নি, লবণ দিয়েছি আর এমনি জল দিয়ে গুলে নিয়েছি। আর কড়াইতে বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে রুটিটা করে নিব, খেয়ে নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করব। তো যাই হোক বন্ধুরা, এইসবই করবো। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তো এখন হচ্ছে রুটিটা করবো। লাগিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে ঢাকনাটা উঠানো।
উল্টে দিলাম। হয়ে গেছে, বের করবো। গ্যাসটা কমাবো আর তেল রুটি করা হয়ে গেছে আর বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে আর ছোট আলু অল্প ছিল, ছোট আলুটাও কেটে নিলাম, ওটাও রান্না করব। আর এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, ছোলার ডালটা সিদ্ধ করতে বসালাম। আর ফ্রিজ থেকে বের করেছিলাম, তরকারিটা গরম করে নিয়েছি। আর এই যে রুটি হয়ে গেছে, এই যে আলুটা কেটে নিয়েছি আর এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে। এখন হচ্ছে খাবো, খেয়ে নিয়ে তারপরে তরকারিটা রান্না করবো। খাবারটা টেবিলে নিয়ে যাই। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিলাম, বাঁধাকপিটা রান্না করবো আগে। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা নামালাম। ভাতটা বড় ফুটে গেছিল, ঢাকনাটা নামিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিলাম, গ্যাসটা কমানো আছে। কাঁচা লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা আলু দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। মশলাগুলো আদা বাটা দিলাম, জিরা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, লাগিয়ে দিন বাটা করতে, লবণ দিয়ে দিন, লবণ দিলাম, অল্প জল দিলাম, মশলাটা শরীরটা ভালো লাগছে না, একটু মাথা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, মনের ভিতরে মাথাটা ব্যথা করছে। যাই হোক, ঢাকা দিয়ে দিই, ভাতটা দেখবো। আর ওর বাবা হচ্ছে আমার দিদির ছেলেটা এখানেই পড়ে কল্যাণীতে, তো সেখানে গেছে, ওকে কলেজ ছুটি হয়ে গেছে, ওই জন্য ওকে আনতে গেছে। ঢাকাটাও ভালো। একটা পাকা টমেটো ছিল, সেটাও রাখি, আর কাঁচা টমেটোটাও রাখি। ঢাকা দিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে হচ্ছে প্রেশারটা বসিয়ে দিলাম, কারণ ডালটা সিদ্ধ হয়নি। পাকা টমেটো থাকতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কাঁচা টমেটোগুলো ওই জন্য হয়তো সিদ্ধ হয়নি। আমি হাতা দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। বাঁধাকপিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, কড়াইটা নামানো। আলু ভাজাটা হয়ে গেছে, তো নামিয়ে দিলাম। আর কড়াইটা ধুয়ে নিয়েছি, এখন ডালটা ফোড়ন দিব, তেল দিয়ে দিলাম। আর এই যে আলু ভাজাটা হয়ে গেছে, পাঁচফোড়ন দিলাম, অল্প আছে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, লবণ দিলাম,
কমালাম। ডালটা লাগিয়ে এই মাসে হচ্ছে মাসকড়ি বাজারে ছোলার ডালে নিয়ে আসে আর মাসকড়ির ডালটা নিয়ে আসছে, মোটর ডাল নিয়ে আসেনি। আর একভাবে এক ডাল খেতে ভালো লাগে না। ডালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি। আর কি বলবো বন্ধুরা, আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, এত মাথা ব্যথা করছে আর মনটাও ভালো লাগছে না। শরীর ভালো না লাগলে মানে কাজ করার ইচ্ছা করে না। ওর বাবা হচ্ছে কোলা নিতে গেছে, কারণ হচ্ছে ওখানে আমার দিদির ছেলেটা পড়ে, তো ছেলেকে আনতে গেছে। কলেজ ছুটি হয়ে গেছে, ওই জন্য এখানে নিয়ে আসবে, কয়দিনের জন্য থাকবে। তো যাই হোক, এই যে রান্না হয়ে গেছে, বাঁধাকপি আর আলু ভাজা আর এই যে ডাল। আর আমার জন্য চা করে নিয়েছি। আর এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে। এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করতে যাবো। তরকারিগুলো ঢাকা দিয়ে দিই। এটাতে ঢাকা দিব, চাটা নিয়ে এখানে বসে খাবো চাটা। আর ছেলের তো কলেজ ছুটি হয়ে গেছে, তো ঠিক আছে চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি, এই যে এটা আমার জন্য আর এটা ছেলের জন্য। পাঁপড় ভেজে নিয়েছি। ওর বাবা হচ্ছে আনতে গেছে দিদির ছেলেকে, তো এখনো পর্যন্ত বাড়ি আসেনি। তো যাই হোক, ওই জন্য আমরা খেয়ে নিবো আমি আর ছেলে। জল গরম করার জন্য বসিয়েছি গ্যাসে। জল গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিব। ঠান্ডা জল খেলেই গলা ব্যথা করছে, ওই জন্য জল গরম করেই খাচ্ছি। আর সকালে খুব মাথা ব্যথা করছিল, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য জলটা গরম করেই খাবো। তো ঠিক আছে, খেয়ে নেই, তারপরে কথা বলছি। আর ছেলে হচ্ছে ওই ঘরে আছে, ছেলেকে ডাকবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে আর সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেছে। এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দেবো আর চা করব। আর ছেলে হচ্ছে বাজারে গেছিলো, তো বাজার থেকে চপ নিয়ে আসছে, তো চপ মুড়ি খাবো। এই যে চপগুলো থালাতে নিয়ে নিয়েছি। আর এই যে কমলা লেবু আছে, বেদনা আছে, কলা আছে, আর এই আমলকি আছে। ওর বাবা হচ্ছে শিয়ালদা গেছিল, শিয়ালদা থেকে নিয়ে আসছে, অনেকটা দেরি হয়ে গেছিল বাড়ি আসতে। এই যে বাসন আছে, বাসনটা এই ঝুলতে রাখবো, তারপরে আমার জন্য চা করবো। বাসনগুলো এই ঝুলতে রাখা হয়ে গেছে আর চাটা করে নিলাম। এই যে ওর বাবার জন্য করলাম, এটা আমার জন্য। আর এই যে দুজনের জন্য, ছেলেদের জন্য হচ্ছে মুড়ি আর চপ নিয়ে নিয়েছি, আর আমার জন্য শুধু চপ নিয়েছি। মুড়ি খাবো না, শুধু চপটা খাবো। তো যাই হোক, এখন হচ্ছে চা মুড়িটা খাবো আর রাত্রে খাবারটা বানাবো, রুটি করবো। রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করে নিলাম আর সবার জন্য এই রুটিটা করলাম। এই যে রুটি। আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি, খাওয়ার টাইমে গরম করে নিব। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।